Salam TV, the solution for humanity. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Qala Allah ta'ala wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam li Muaz radhiyallahu ta'ala anhu ittaqillaha haythuma kunt. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে তাকওয়া নিয়ে কয়েকটি কথা বলবো। এই তাকওয়া ফজিলত কি এবং তাকওয়াতে আমাদের কি কাজ, দুনিয়া এবং আখিরাতে আমাদের ফায়দা এবং লাভ কি আছে, এই নিয়ে কয়েকটি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে নসিহত করেছিলেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। হে মুআজ, তুমি দুনিয়ার যেখানেই থাকবে মহান রব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস মানুষের জীবনে। কারণ আল্লাহ ভীতি এবং আল্লাহর ভয় আপনাকে সব ধরনের নোংরামি থেকে, সব ধরনের গুনহার কাজ থেকে আপনাকে বাঁচাতে পারবে। তো এই শব্দটি যদিও খুব ছোট্ট একটি শব্দ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অল্প শব্দ দিয়ে এটাকে, এই শব্দগুলোকে জামে মানে শব্দ বলা হয়। একটি শব্দের ভিতরে অনেক কিছু ঢুকে আছে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। এই কথাটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা উম্মতকে দিতে চেয়েছেন সেটি হচ্ছে যে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যা আদেশ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন সেগুলোকে পূর্ণ আমল করা, সেগুলো পূর্ণ বাস্তবায়ন করা, এবং ইজতিনাবু মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। এরই নাম হলো হাকিকাতুত তাকওয়া। তাকওয়ার হাকিকাত বা এটাই। এখন মুত্তাকি বা তাকওয়া, মানুষ যখন মুত্তাকি হয় তখন সে কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন সেটা থেকে অবশ্যই বাঁচতে পারে বা বাঁচার চেষ্টা করে। কারণ আল্লাহ রসুলের নিষিদ্ধ বস্তু থেকে না বাঁচলে সে মুত্তাকি কখনোই হতে পারবে না। আল্লাহর হারামকৃত বস্তুর কাছাকাছি সে হতে পারে না। যাই হোক, তাকওয়ার অর্থ এটা নয় যে আমরা লোকে কি বলবে, কোনো মানুষের জন্য যে মানুষের কাছে আমার সম্মান কমে যাবে, মানুষের কাছে, মানুষের ভয়ে, লজ্জায় আমি সেই কাজটা ছাড়লাম, এটা তাকওয়া নয়। প্রকৃতপক্ষে তাকওয়া হচ্ছে মহান রব্বুল আলামিনের ভয়, ভীতি আপনার মনের ভিতরে থাকতে হবে। আপনি দুনিয়ার যেখানেই থাকুন, রাত্রের অন্ধকারে হোক, ঘরের ভেতরে হোক, বাইরে হোক, প্রত্যেকটি স্থানে আপনাকে আল্লাহর ভয়, ভীতি আপনার মনের ভিতরে রাখতে হবে। আর বিশেষ করে এই কথাটি আপনি মনে রাখবেন, ইত্তাকিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাটি হযরত মুআজকে বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটি আপনি সর্ব অবস্থাতে, বিশেষ করে যখনই আপনার দ্বারাতে কোনো গুনহার কাজ হবে বা গুনহার কাজের দিকে আপনি অগ্রসর হবেন, শুধু এই একটি কথা মনে রাখবেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। হে মুআজ, হে আমার উম্মত, শুধু মুআজকে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে বলছেন, হে আমার উম্মত, আল্লাহকে ভয় করো যেখানেই থাকো। আপনি সামনে টিভি নিয়ে বসেছেন, সামনে আপনি ল্যাপটপ নিয়ে বসেছেন, সামনে আপনি জওয়াল মোবাইল নিয়ে বসেছেন, নেট আছে আপনার সামনে। এখানে আপনার ঈমান নষ্ট করার মতো অনেক কিছু এর ভিতরে আছে যা আপনার ঈমানকে নষ্ট করতে পারে, যা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। টিভি, ভিডিও কিংবা ল্যাপটপ
এক কথায় সোশ্যাল মিডিয়া আরও বিভিন্ন যা কিছু আছে যেগুলোর দ্বারাতে আপনি বিভিন্ন রকমের খারাপ জিনিসগুলো দেখতে পান, বিভিন্ন রকমের নোংরামি যেটা আপনার সামনে এসে যায়, সেই জিনিস থেকে যখনই আপনি সেই জিনিসগুলোকে সামনে নিয়ে আসবেন, একটা শব্দ মনে রাখবেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের এটা একটি নসিহত যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তুমি দুনিয়ার যেখানেই থাকো আল্লাহ তাআলাকে ভয় করো, তবে ইনশাআল্লাহ আপনি সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভীতি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে বেশ কিছু ফায়দা এবং লাভ আছে। সেগুলো কি কি ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি আপনার মনের ভিতরে যদি থাকে, তাহলে দুনিয়াতে আপনার লাভ কি? এক নম্বর লাভ হলো যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সাথে পাবেন, মহান রব্বুল আলমিন আপনার সাথে থাকবেন, মহান রব্বুল আলমিনের সাহায্য আপনার সাথে থাকবে যদি আপনার ভয় আল্লাহ তাআলাকে প্রকৃত ভয় আল্লাহ রব্বুল আলমিনকে করে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষদের সঙ্গী বা সাথে থাকেন যারা তাকওয়া করে, আল্লাহকে ভয় করে এবং যারা মুহসিন নেককার মানুষ। তাহলে আল্লাহর ভয় ভীতি যদি থাকে তাহলে আপনি আল্লাহকে সামনে পাবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। তাহলে আল্লাহ যদি আপনার সাথে থাকে তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত জিনিস থেকে বাঁচাবেন। তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর ভয় ভীতি যদি আপনার ভিতরে থাকে। নাম্বার 2, আল্লাহর ভয় ভীতি থাকলে দুনিয়াতে আপনার লাভ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার সমস্ত ধরনের সমস্যাকে দূর করে দেবেন এবং মহান রব্বুল আলামিন আপনাকে এমনভাবে রিজিক দেবেন যে আপনি নিজেও ভাবতে পারবেন না, আপনার রিজিকে বরকত হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বা ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যাদের মনের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ভীতি যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেবেন, আসান করে দেবেন। 3 নম্বর লাভ হলো, আল্লাহ তাআলা বলছেন যে যদি আপনি তাকওয়া আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার ইলম, শিক্ষা, জ্ঞান অর্জন করার ক্ষমতা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করবেন। 4 নম্বর তাকওয়ার লাভ বা ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল কবুল করবেন। যে যত মুত্তাকি তাকে তত আল্লাহ ভালোবাসেন এবং মুত্তাকিদের আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মহান রব্বুল আলামিন মুত্তাকি পরেজগারদের কাছ থেকে আমল কবুল করেন। নাম্বার 5, তাকওয়াতে আপনার ফায়দা হবে যে আপনি দুনিয়াতে যে কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যা আপনার আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন যদি আপনার ভিতরে তাকওয়া, পরেজগারি এবং আল্লাহ ভীতি থাকে। আল্লাহর ভয় যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার সমস্ত ধরনের সমস্যাকে দূর করে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ তাকে নিষ্কৃতি দেন, তার জন্য নিষ্কৃতির পথ তৈরি করে দেন এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ধারণাতীত উৎস হতে তাকে রিজিক দেবেন, যেটা সে নিজেও ধারণা করতে পারবে না যে এই রিজিকটা আমার কিভাবে এলো। সে হয়তো ভাবতেও পারে না যে এভাবে আমার রিজিক আসবে। এই তাকওয়ার ফল বা ফায়দা হলো দুনিয়াতে। তাকওয়ার 6 নম্বর ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে যত ভয় করবেন, আল্লাহর ভয় ভীতি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলোকে সঠিক করে দেবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের লাভ হবে কি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সঠিক করে দেবেন, ঠিক করে দেবেন এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তাকওয়া হচ্ছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর বন্ধু তাকওয়া, পরেজগারি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না। মহান রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর আউলিয়া হলো কারা? মুত্তাকিনরা। মুত্তাকিনরাই হলো আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধু। তাকওয়া এমন একটা জিনিস, যদি আপনি আপনার ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে, দুর্বল ছেলে মেয়েকে দুনিয়াতে ছেড়ে আপনি ইন্তেকাল করে গেছেন, আর আপনি যদি পরেজগার মুত্তাকি হয়ে থাকেন, আপনার তাকওয়ার কারণে মহান রব্বুল আলামিন আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান
খাফু আলাইহিম, তারা যারা আল্লাহকে ভয় করেছে, লাউ তারাকু, যদি তারা ছেড়ে গিয়েছে তাদের পিছনে কোনো তাদের সন্ততি, দুর্বল সন্ততি, খাফু আলাইহিম, যাদের উপর তার ভয় ভীতি আছে, তা আল্লাহ বলছেন ফালিয়াত্তাকুল্লাহ, সেজন্য আল্লাহকে ভয় করে। আপনি যদি জানেন যে আমার পিছনে দুর্বল ছেলে মেয়েদেরকে আমি ছেড়ে যাব দুনিয়াতে, তাহলে আপনি আল্লাহর ভয় ভীতি রাখেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকওয়ার কারণে তাদেরকে হেফাজত করবেন। এবং ওয়ালিয়াকুলু কাওলান সাদিদা, সে যেন সঠিক কথা বলে। আপনি কাফের বেদিন মুশরিকদের থেকে ভয় করছেন যে আপনার ক্ষতি করবে না, আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, যদি তুমি সবুর করতে পারো এবং পরেজগার হও, আল্লাহর ভয় ভীতি তোমার ভিতরে থাকে, তাহলে তাদের কায়েদ, তাদের মক্কর চক্কর, তারা তোমার কিছু করতে পারবে না। তারপর আপনি তাকওয়ার দ্বারাতে বাতিল থেকে বাঁচতে পারবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে পারবেন। তাকওয়া আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাবে। এই তাকওয়া এমন একটি জিনিস যে তাকওয়া আপনার জন্য আপনার রুজি রোজগার বাড়িয়ে দেবে, এবং আসমান থেকে মানুষের তাকওয়ার কারণে, আল্লাহর ভয় ভীতির কারণে মানুষকে বিভিন্নভাবে রুজি রোজগারের ব্যবস্থা করে দেবেন এবং রুজি নাজিল করবেন। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি এই গ্রামবাসীরা ঈমান নিয়ে আসতো এবং তারা যদি পরেশগার হতো, মুত্তাকি হতো, আল্লাহর ভয় ভীতি রাখতো, আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের উপরে আসমান এবং জমিনের সমস্ত বরকতগুলো আমি ঢেলে দিতাম, খুলে দিতাম তাদের জন্য। সুপ্রিয় বন্ধুগণ, এটা হলো দুনিয়ার ভিতরে এই তাকওয়ার ফায়দা। এছাড়া আখিরাতেও তাকওয়ার অনেক ফায়দা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুত্তাকিদেরকে ডবল ডবল তার প্রাপ্য এবং নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের উপর ঈমান নিয়ে আসো, ইউতিকুম কিফলাইনি মিন রাহমাতি, আল্লাহ ডবল রহমত তোমাদেরকে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকওয়া যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়ারিস বানাবেন। জান্নাতের ওয়ারিস হবে কারা? মুত্তাকিরা। এটা আখিরাত আপনার ফায়দা। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই যে জান্নাতের ওয়ারিস বা জান্নাতের অধিবাসী আমরা বানাবো কাদেরকে? ওই সমস্ত ব্যক্তিদেরকে যে আমার বান্দার ভিতরে যারা তাকি, পরেজগার, মুত্তাকি, আমার ভয় ভীতি যারা রাখে, তাদেরকে আমি জান্নাতের ওয়ারিস বানাবো। তাকওয়া হচ্ছে সমস্ত গুনাহ মিটানোর একটা জারিয়া এবং আপনার সম্মান আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়া হয় তাকওয়ার দ্বারাতে। আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার গুনাহগুলোকে মিটিয়ে দেন, ওয়া ইউযিমু লাহু আজরা, এবং তার নেকিগুলোকে আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তাকওয়া এবং পরেজগারি আল্লাহর কাছে সম্মানের জন্য যথেষ্ট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সবথেকে সম্মানী, বা আল্লাহর কাছে কিয়ামতের দিন সবথেকে সম্মানী হতে পারবে যে যত বেশি তাকওয়া এবং পরেজগারি যার ভিতরে থাকবে, যার ভিতরে আল্লাহভীতি বেশি থাকবে, সেই হবে তত বড় সম্মানী ব্যক্তি আল্লাহর নিকটে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবথেকে আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি হবে যে তোমাদের ভিতরে বেশি তাকওয়া পরেজগারি বা আল্লাহর ভয়ভীতি রাখে। দুনিয়া এবং আখিরাতের কঠিন অবস্থা থেকে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সংকীর্ণতা থেকে, দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা থেকে এই বাঁচার উপায় হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, কিয়ামতের দিন জাহান্নামের উপর দিয়ে সবাইকে পার হতে হবে, এটাতে কোনো বাঁচার নেই কাউরি। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, তবে এরপরে আমি যারা মুত্তাকি পরেজগার, যারা আমাকে ভয় ভীতি রেখেছে তাদেরকে আমি কি করব? তাদেরকে আমি বাঁচিয়ে নেব। নুনাজ্জি, তাদেরকে আমি পরিত্রাণ দেব, বাঁচিয়ে নেব। মহান রব্বুল আলামিন আরও বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ ওয়া ইয়াখশাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে এবং আল্লাহকে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহ, এবং আল্লাহর ভয় ভীতি রাখবে মনের ভিতরে, ফাউলাইকা হুমুল ফায়েজুন, এরাই হবে কৃতকার্য কামিয়াব জান্নাতি। কিয়ামতের দিন জান্নাত তাকওয়া যাদের ভিতরে থাকবে তাদের নিকটবর্তী হবে। আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে একদম নিকটে করে দেওয়া হবে। জান্নাত যে একটি সবচেয়ে বড় নিয়ামতের ঘর, এই ঘর মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ বলছেন ওয়ালা দারুল আখিরাতি খায়র, আখিরাতের ঘর কতই না সুন্দর, কতই না ভালো, কতই না উত্তম। আর এই উত্তম এই ঘর মুত্তাকিনদের জন্য কতই না বড় নিয়ামত, সুন্দর নিয়ামত। আমরা পৃথিবীতে
আদম সন্তান, কালো, সাদা এবং মমিন, কাফের, আরবি, আজামি, সমস্ত গরিব, ধনী, তারপরে সম্মানী, অসম্মানী, সকলেই আমরা মানুষ। কিন্তু ইসলামের ভিতরে ওই ব্যক্তি সব থেকে আল্লাহর কাছে প্রিয় হবে যে ব্যক্তি তাকওয়া, যার যত বেশি তাকওয়া হবে, সে হোক না কেন গরিব, হোক না কেন অসম্মানী ব্যক্তি, হোক না কেন সে একজন কালো মানুষ, হোক না কেন সে একজন আজামি দেহাতি মানুষ, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তোমাদের অন্তর এবং তোমাদের মন এবং তোমাদের আমল দেখবেন। আল্লাহ তাআলা দেখবেন তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ভিতরে যারা তাকওয়া, যাদের ভিতরে আছে, তারাই হলো সবথেকে সম্মানী। বন্ধুগণ, আপনাদের সামনে এই তাকওয়া সম্পর্কে কয়েকটি আলোচনা করলাম এবং তাকওয়ার লাভ, তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ ভীতি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে পারবেন, কৃতকার্য হতে পারবেন। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনার সাথে থাকবে, আপনাকে সব ধরনের সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন, এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় পুরস্কার জান্নাত রেখেছেন। তাকওয়ার দ্বারাতেই কিন্তু এগুলো আমরা অর্জন করতে পারবো। অতএব আসুন আমরা দুনিয়ার সমস্ত জায়গাতে, সর্বক্ষেত্রে যেখানে আমরা থাকি না কেন, আল্লাহর ভয় ভীতি যেন আমাদের মনে থাকে, এবং আল্লাহর ভয় ভীতি রেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া নিয়ম কানুন মেনে চলব, এবং যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছে, সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। যদি আমরা এই কাজটা করতে পারি, আমাদের ভিতরে তাকওয়া এবং পরেজগারি নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে দুই জীবনেই আমরা কৃতকার্য হতে পারবো। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কৃতকার্য হওয়ার জন্য বিশেষভাবে তাকওয়া এবং আল্লাহ ভীতি যেন আমাদের মনের ভিতরে নিয়ে আসার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।